হ্যালো স্টুডেন্ট, আমরা আগের দিনে ইউনিট 2 মানে আঙ্কেল পজারের ইউনিট 2টা পড়েছিলাম এবং বঙ্গানুবাদও দেখেছিলাম। আজকে তাহলে আমরা সেই ইউনিট 2 এর কোশ্চেনের অ্যান্সারগুলো করব। দেখে নাও যে প্রথমে অ্যাক্টিভিটি 5-এ কী বলা আছে, আঙ্কেল পজার উড কল আস অল। কী হবে? আঙ্কেল পজার ওদের কী বলছিল? ফুলস বলছিল, বোকা বলছিল। আঙ্কেল পজার উড স্লাইড অ্যান্ড ফল অন দ্য পিয়ানোর উপরে পড়ে গিয়েছিলো। আঙ্কেল পজার ওয়ার্ক উড ফিনিশ অ্যারাউন্ড মিডনাইট, মানে রাত্রিবেলায় তার কাজ শেষ হয়ে গিয়েছিলো, মানে মধ্যরাত্রির সময় তার কাজ সম্পন্ন হয়েছিল। তারপরে অ্যাক্টিভিটি 6-এ দেখে নাও, আঙ্কেল ফজার উড লুজ সাইট অফ দ্য মার্ক। ঠিক আছে, আঙ্কেল ফজার তার সেই চিহ্নটা বা মার্কটা হারিয়ে ফেলেছিল। এটা কী হবে? হি মেড অন দ্য ওয়াল, যেটা তিনি দেওয়ালে, হি মেড অন দ্য ওয়াল, যেটা তিনি দেওয়ালে পড়েছিলেন। তার বিয়েটা কী বলেছে? ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড। এর আগে কী হবে? কী বলছে? ট্রাইং টু রিচ পয়েন্ট 3 inches অফ বিয়ন্ড, মানে তার নাগালের 3 ইঞ্চির মানে বাইরে কী করছেন, মানে সেই দেওয়ালের ছবিটাকে টাঙানোর চেষ্টা করছিলেন। তাহলে দ্য স্ট্রিং উড স্লিপ হোয়াইল হি ওয়াজ ট্রাইং, মানে এবং তখন কী হলো, তার নাগালের বাইরে 3 ইঞ্চিতে যখনই ওই টাঙাতে গেল ছবিটা, তখনই তার হাত থেকে স্লিপ করে গেল সেই দড়িটা। তারপরে কী বলেছে? আঙ্কেল ড্যাশ ডুইং আ জব অফ দিস শর্ট, আঙ্কেল পজার লাইক ডুইং আ জব অফ দিস শর্ট। ঠিক আছে, এটা উত্তর হবে। তারপরে দেখে নাও, কজ দিয়েছে এফেক্ট, কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। এফেক্টে কী বলেছে? ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার, বলছে ওই যতগুলো ছেলে ছিল সবাই তার চেয়ারের উপরে চেপে পড়েছিল। ঠিক আছে, কেন? বিকজ আঙ্কেল পজার লস দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। তারপরের বিয়েরটা, তারপরে দেখো কী বলেছে, আঙ্কেল পজার উড ফল অন দ্য পিয়ানো, আঙ্কেল পজার পিয়ানোর উপরে পড়েছিল। কারণ কি? কারণ তোমাদের বইয়ে আছে, আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও এইও ট্রাইং। ঠিক আছে, ট্রাইং টু রিচ আ পয়েন্ট 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম। ঠিক আছে, হিম টু রিচ, এই লাইনটা, এটা উত্তর হবে। তারপরে কজে কী বলেছে? অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ হ্যামার, মানে হ্যামারের প্রথম আঘাতে কী হলো? সে প্লাস্টারটা ছিঁড়ে চলে এলো, প্লাস্টারের মধ্যে ঢুকে গেল। সেইটা কোথায় আছে? এই তোমাদের হি উড স্ম্যাশ হিজ থাম, এবং প্রথম ব্লোতে তার থামটা কী হয়েছিল? ফেটে গিয়েছিলো। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ দ্য ইয়েল, এবং অন সামবডিজ, কারো পায়ের উপরে চিৎকার করে সেই হ্যামারটাকে ফেলে দিয়েছিল। ঠিক আছে, এটা হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, তারপরে ডি এরটা দেখে নাও, আ নিউ হোল ওয়াজ মেড, এফেক্টে আছে একটা নতুন ফুটো তৈরি হলো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে তোমার যে অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। এটা হয়ে যাবে ডি এর উত্তর। তারপরে এখানে অ্যাক্টিভিটি এইটা কী বলেছে? গিভ টু ইনস্ট্যান্স টু শো দ্য কেয়ারলেস অফ আঙ্কেল পজার, আঙ্কেল পজারের দুটি কেয়ারলেসের উদাহরণ দাও। একটা কী হবে? হি ড্রপ দ্য পিকচার অ্যান্ড ব্রোক দ্য গ্লাস হোয়াইল ট্রাইং টু লিফট ইট, যখন সেটাকে তুলতে যাচ্ছে না তখন তার হাত থেকে সেই ছবিটা পড়ে গিয়েছিলো। এবং হি কাট হিমসেলফ হোয়াইল ট্রাইং টু সেভ হিমসেলফ, এবং তিনি নিজেকে যখন বাজাতে গিয়েছিলেন, নিজেকে নয়, ওই যে ছবি রেখে, একটা পিকচার, সেভ দ্য পিকচার হবে, সেভ দ্য পিকচার। যখন তিনি ছবিটাকে বাঁচাতে গিয়েছিলেন তখন সেটা পড়ে ভেঙে গিয়েছিল, এবং নিজেকে, এবং সেটার দ্বারা, সেই কাঁচের দ্বারা তার আঙুলটা কেটে গিয়েছিল। হোয়াট ডিড আন্ট পজার অবজার্ভ আফটার আঙ্কেল পজার স্ম্যাশড হিজ থাম, বলছে যখন আঙ্কেল পজার তার আঙুলটাকে থেবড়ে দিল, মানে তার আঙুলে আঘাত করলো, তখন আন্ট পজারে কী মনে হয়েছিল, মানে আমাদের পজার আন্টির কী মনে হয়েছিল? দেখে নাও, এটা হবে she hoped he would let her know in time. She would then make arrangements to go and spend a week with her mother while it was being done. এটা হয়ে যাবে অ্যান্সার। তারপর হচ্ছে হাউ ডিড আঙ্কেল পজার রিয়াক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক, সেই টাস্কটাকে যখন ফিনিশ করলো তারপরে আঙ্কেল পজারের কীরকম মানে অনুভূতি ছিল, কীরকম তিনি রিয়াকশান করলেন। আচ্ছা, এইটা বলবে, এটা হি সেইট নিয়ে তারপর যা আছে তাই এখান থেকে এতটা লিখে দেবে, তাহলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তিনি নিজের কাজের জন্য প্রাইড ফিল করছিলেন এবং স্যাটিসফাইড হয়ে গিয়েছিলেন। তারপরে দেখো, হোয়াই ওয়াজ এভরি ওয়ান টায়ার্ড আফটার আঙ্কেল পজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল।
কেন সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল আঙ্কেল পর্যায়ে যখন ছবিটা দেওয়ালে টাঙাচ্ছিলেন? তখন তাহলে উত্তরটা হবে, এটা নিজেরা খাতাতে লিখে নেবে, বইয়ে নেই গো। আঙ্কেল ফজার মেড এভরিওয়ান হেল্প হিম ফর আওয়ার্স, মানে ঘন্টার পর ঘন্টার সবাইকে দিয়ে কাজ করাচ্ছিল। অ্যান্ড ডিউরিং দিস ওয়ার্ক হি ইজ কল্ডেড এভরিওয়ান, ঠিক আছে? এবং তার কাজের সময় তিনি সবাইকে কী করছিলেন? অপমান করছিলেন। অথচ তাদের দিয়ে কাজ করছিলেন, অথচ তাদেরকে অপমান করছিলেন, ঠিক আছে? তারপর অ্যাক্টিভিটি 9-এ দেখো, এটাকে কী বলছে? ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস, কলাম এ মানে কলাম এর সাথে কলাম বি এর মেলাতে হবে, ঠিক আছে? একই রকমের মিনিংস মানে একই রকমই তাদের মানে। স্নির মানে উপহাস করা, এটা হবে মক, ঠিক আছে? স্নির হবে মক, স্নির হবে মক, এটা মক। এভিডেন্ট মানে স্পষ্ট, এটা হবে ক্লিয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে রেস্ট মানে হচ্ছে খারাপ, এটা হবে পুওর। তারপরে সার্ভাইং মানে জরিপ, এটা হবে লাস্টেরটা, প্রথমটা ক্লোজলি অবজার্ভিং। তারপরে অ্যাক্টিভিটি 10-এ দেখো কী বলেছে? অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, ঠিক আছে? হাতের লেখা বাজারে বুঝতে পারছো, এভাবে লেখা সম্ভব নয় গো। দেখে নাও যে বলছে র্যাপিডলি মানে হচ্ছে তাড়াতাড়ি বা তৎক্ষণাৎ, স্লোলি এর বিপরীত মানে ধীরে ধীরে, লস্ট মানে হারিয়ে যাওয়া, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, ফরগট মানে ভুলে যাওয়া, রাফলি মানে হচ্ছে এবড়োখেবড়োভাবে, স্মুথলি মসৃণভাবে, সেভ মানে হচ্ছে সঞ্চয় করা, স্পেন্ড মানে হচ্ছে খরচা করা, স্ট্রেট মানে হচ্ছে সোজা, ক্রুকড মানে হচ্ছে এলোমেলো বা এবড়োখেবড়ো, ঠিক আছে? তার পরবর্তীকালে দেখো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ঠিক আছে? সাফিক্স মানে আগে বসবে, আর প্রিফিক্স মানে হচ্ছে তারপরে বসে, প্রিফিক্স মানে কি আগে বসে, আর সাফিক্স মানে পরে বসে। যেমন ডিফারেন্টটা হবে ইনডিফারেন্ট। দেখি লেখা বাজে হচ্ছে, তবু চেষ্টা করি, বুঝছো? ভিডিওতে দেখে লেখা মানে বিশাল কঠিন। তারপরে পসিবলটা হবে ইম্পসিবল, এটাও প্রিফিক্স, ঠিক আছে? পসিবল ইম্পসিবল। সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট, ওকে হবে না? অ্যারাইভ, এটা হবে অ্যারাইভাল, ঠিক আছে? শুধু VAL যুক্ত, এখানে AL যুক্ত হয়ে যাবে, যা আছে তার সাথে AL যুক্ত হয়ে যাবে, শুধু ইটা বাদ দিয়ে AL। হোল হয়ে যাবে হোল সাম, ঠিক আছে? হোলটা হয়ে যাবে হোল সাম, ওকে? বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে, বাই বাই।